কারণে লোকেরা জীবিত পীর অথবা মৃত পীরের কাছে যায়। হক্কানি পীরের বিরোধিতা আমরা কোনো কালেও করিনি, আজও করব না, ঠিক কিনা বলেন? কিন্তু ভণ্ড দেওয়ানবাগির বিরোধিতা তো করতেই হবে। আর এক ভণ্ড রাজারবাগে তৈরি হয়েছে, তার বিরুদ্ধেও কথা বলতে হবে। যারা দেওয়ালে দেওয়ালে ফতোয়া লেখেন, ঘরে খাই নাই, সমাজের লোকেরা চেনে না, ফতোয়া এটা হারাম সেটা হারাম, হারামের ফতোয়া কোরআন হাদিস দিয়ে দেওয়ালে লেখে, আর মানুষ দাঁড়ায় সেখানে পেশাব করে। ফতোয়ার প্রতি এমন অমর্যাদাকর অবস্থা বাংলাদেশে জীবনেও দেখি নাই, ঠিক কিনা বলেন? এই লোক নিজের বংশ পরিচয় গোপন করে নিজের নামের আগে সাইয়্যেদ শব্দ বসায়েছে, আর রাসূল বলেছেন যে ব্যক্তি তার বংশ পরিচয় গোপন করে তার উপরে আল্লাহ লানত, সে মালাউন, কিয়ামতে জাহান্নামে যাবে। নিজের মুরিদ বানাতে গিয়ে সেই মুরিদের মাথায় টুপি, টুপির উপরে পাগড়ি, পাগড়ির উপর রুমাল দিয়া পেঁচাইয়া একটা মুরিদের আলাদা সেকশন চালু করেছে। হাদিস শরীফে এ ধরনের আলাদা কোন পোশাক তৈরি করে ইসলামের জন্য নিষেধ। প্রিয় ভাই সব, কোরআনের মাহফিল থেকে ঈমানকে মজবুত করে নিতে হবে, মজবুত করে নিতে হবে। ভণ্ড দেওয়ানবাগী, মিথ্যাবাদী এবং ভণ্ড, তার থেকে গোটা জাতিকে বাঁচতে হবে, রক্ষা পেতে হবে। যিনি নিজের বাড়ির নাম দিয়েছে বাবে রহমত, এটি বাবে গজব। কত বড় বাজে কথা! নিজের নামে লেখে মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী। ইসলামের পুনর্জন্ম দিলে তুমি কে? কোন মাদ্রাসায় পড়াশোনা করেছ? প্রিয় ভাই সব, আল্লাহর কোন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম নাই। মুহাম্মদ ইসলাম বলে কোন ইসলাম দুনিয়ায় নাই। ইসলাম আল্লাহ, ইসলাম কার? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন এর প্রচারক। তিনি মুহাম্মদ ইসলামের পুনর্জন্ম দিয়েছেন কেমনে? তিনি বলেন, তিনি স্বপ্নে দেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবস্ত্র অবস্থায় ময়লার উপরে শুয়ে আছেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আপনাদের বিশ্বাস হয় আমার স্ত্রী যে রাসূলের মেয়ে ছিল? আপনাদের বিশ্বাস হয় আমার স্ত্রী যে রাসূলের মেয়ে ছিল? বিশ্বাস হতো না? আমার স্ত্রী যে রাসূলের মেয়ে ছিল? বিশ্বাস হতো না? উনি মা ফাতেমা ছিলেন, আবার আপনাদের দয়াল হয়েছেন। পরিষ্কার? সুতরাং ভাগ্য গড়ে তকদিরের কারণে আপনার সুযোগ পেয়েছেন। জাকেরদের মধ্যে অনেকে স্বপ্নে আমাকে রাসূলের বেশে দেখেন, আমি রাসূল। সে রাসূলের বেশে দেখার কারণ ওই যে আমার ভিতরে প্রবেশ করেছেন, পাঁচ পাঞ্জাতন, সেই রূপটা দেখেন। পরিষ্কার না? পরিষ্কার না? আবার মদিনায় যান রাসূলের রওজা জিয়ারতে, যে এই রূপেই দেখবেন। আবার ছেলেকে এবং আমার মেয়েকে, আমাদের সাইদুর মেয়েকে, নাতিদেরকে মদিনায় পাঠাইয়া রাসূলের জিয়ারতে সরাসরি লাইন হয়ে গেছে। মা ফাতেমা জ্বরে বসছিল আমার মেয়েকে, অনেক কান্নাকাটি করছে, এবং ওনারা সবাই আপনাদের মুহাম্মদ ইসলামের জন্য দোয়া করতেছেন। পরিষ্কার বলছে, আমরা আছি তোমাদের সাথে। মা ফাতেমা বলছে, তোমার বাবার সাথে আমি আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। পরিষ্কার? দিনের নবী মুস্তাফা বলছেন, তোমার বাবার সাথে আগেও ছিলাম, বর্তমানও আছি, ভবিষ্যতে থাকবো।